ইতিমধ্যেই আমার চ্যানেলে অনেকগুলোই কিন্তু পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি নিয়ে হাজির হইলাম। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই পটলের গায়ে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করছি। এখানে ৬-৭টা কাজু বাদাম, ২ চামচ পরিমাণে পোস্ত, দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আমি ২ চামচ পরিমাণে টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম। এদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে নিয়ে নিলাম পরিমাণ মতন তেল। আমি এখানে পটল ভেজে নেব, তাই আমি পরিমাণ মতন তেলটা দিয়ে নিয়েছি। আর রান্নাটা আমি কিন্তু সাদা তেলেই করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। পটলগুলোকে বেশ উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপি থাকলে ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে। আর বানানোও কতটা সহজ সেটা কিন্তু আপনারা দেখেই নিন। পটল ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পনিরের টুকরো। পনিরগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজেই আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিতে হবে। মশলা ভালোভাবে একটু কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি আমি মিক্সিং জার ধোয়া জল। জলটাকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। এখানে নিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর খুব সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করেছি। মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলার গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও রিলিজ করে গেছে। গ্যাসের আঁচ লো করে একটু সময় নিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু কাজু বাদাম আর টক দই আছে, খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পটল। পটল দিয়েও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। খুব বেশি জলের ব্যবহার করব না, যেহেতু পটলগুলো খুব ভালোভাবে ভাজা আছে। আর যেহেতু এখানে গ্রেভি রয়েছে আর গ্রেভিটা পটলের ভেতরে ভালোভাবে ঢুকবে, তাই সামান্য পরিমাণে একটু জল নেওয়া হয়েছে। একবারে মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আবারও মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তাহলে সমস্ত মশলার স্বাদ খুব ভালোভাবে পটলের ভেতরে এবং পনিরের ভেতরে কিন্তু ঢুকে যাবে। নামানোর আগে অবশ্যই কিন্তু বেশ কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা দিয়ে দেবেন। নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে পটল পনিরের দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন তাহলে আসি, টাটা।